আজ ঈদের তৃতীয় দিন, তবুও কিন্তু আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে রংপুরের যে বিনোদন কেন্দ্রগুলোতে। আসলে ঈদের তৃতীয় দিনেও কিন্তু আমরা ভিড়ে দেখতে পাচ্ছি রংপুরে যে চিড়িয়াখানা রয়েছে সেখানে কিন্তু আমরা সাধারণ যারা দর্শনার্থী তাদের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। এই যে রংপুর চিড়িয়াখানা এবং সেই সঙ্গে যে রংপুর শিশু পার্ক, এখানে কিন্তু যারা অভিভাবকরা রয়েছেন তারা ঈদের তৃতীয় দিন তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু এখানে এসেছেন। ঈদের যে আনন্দ সেটি কিন্তু তারা ভাগাভাগি করছেন। তো আমরা ঈদের দ্বিতীয় দিনও দেখেছি রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল। আজকে কিন্তু সকাল থেকে রংপুরে তাপদাহ চলছে, অর্থাৎ তীব্র গরম চলছে। এই গরমের মাঝেও কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন, বিনোদন প্রেমী যারা মানুষরা রয়েছেন তারা এখানে কিন্তু এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমরা আসছি রানী সিঙ্গেল থেকে। কেমন লাগছে চিড়িয়াখানায়? ভালো লাগে। আচ্ছা, একাই এসেছেন? না, পরিবার আছে। আচ্ছা, এমনটি আসলে যেমনটি শুনছেন, শুধু ইনি নয়, এরকম আসলে অনেকেই এসেছেন বিভিন্ন জায়গা থেকে। রংপুরের বিভাগের যে একটি অন্যতম দর্শনীয় স্থান রংপুর যে চিড়িয়াখানা এবং রংপুর যে শিশু পার্ক, এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসেছেন। এখানে আমরা এসে দিকে দেখতে পাচ্ছি যে অনেক অভিভাবকরা রয়েছেন যারা তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এখানে এসে তারা বিভিন্ন পশু পাখির সঙ্গে তাদের সন্তানদের আসলে পরিচিতি করিয়ে দিচ্ছেন। এখার মাধ্যমে আসলে তারা একটি শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। আমরা এই পর্যায়ে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? এখানে কাকে নিয়ে এসেছেন? জি ভাই, আমার রংপুর সদরের মহানগরীর 9 নম্বর ওয়ার্ডে আমার বাসা। এই বাচ্চাকে নিয়ে আসছে, একটু বাচ্চাদের। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। শুনছিলেন যে আসলে এই যে রংপুর চিড়িয়াখানা, এখানে কিন্তু আমি বলছিলাম যেমনটি যে অনেকে তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এই যে ঈদের দিন আসলে খুব বেশি ঘোরার সুযোগ হয় না। সারাদিনেই যে কোরবানির যে আনুষ্ঠানিকতা থাকে সেটি কিন্তু করতে হয়। তবে এই যে দ্বিতীয় দিন তৃতীয় দিন এবার যেহেতু ছুটি একটু বেশি রয়েছে, এখানকার কিন্তু মানুষরা কিন্তু তারা কিন্তু ঘুরে ঘুরে তাদের সন্তানদেরকে নিয়ে কিংবা তাদের পরিবারের আসলে সকলকে নিয়ে কিন্তু এই যে ঈদের যে আনন্দ সেটি কিন্তু তারা ভাগাভাগি করছেন এই ঘোরাঘুরির মাধ্যমে। দর্শক, এবং সেই সাথে যদি একটু ওই প্রান্তে আপনাদেরকে দেখাই, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে চিড়িয়াখানার ওই প্রান্তেও কিন্তু সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা সেখানেও লক্ষ্য করছি। ওই দিকটাতে কিন্তু রংপুরের যে চিড়িয়াখানার ওখানে হরিণ রয়েছে, সেই সঙ্গে কিন্তু বানর রয়েছে এবং আরও অন্যান্য যে পশু পাখিগুলো রয়েছে ওই প্রান্তে কিন্তু রয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসে তারা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু তারা কিন্তু এই যে এসব কিন্তু উপভোগ করছেন। শুধু রংপুর চিড়িয়াখানাই নয়, রংপুরের তাজহাট জমিদার বাড়ি, রংপুর কালেক্টরেট চুরবি উদ্যান, রংপুর চিকলি ওয়াটার পার্ক এবং সেই সঙ্গে রংপুর যে ঘাগট, সবগুলো যে বিনোদন কেন্দ্র রয়েছে সবগুলোতেও কিন্তু আমরা ভিড় আজকে কিন্তু লক্ষ্য করেছি। যা কিন্তু সময় যত বাড়ছে তত কিন্তু ভিড়ের বিকেল যত হচ্ছে আসলে রোদ কমে যাচ্ছে, এই মানুষ কিন্তু ততই কিন্তু তাদের দর্শনীয় যে স্থানগুলোতে এখানে কিন্তু এসেছেন। আমরা এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব। তোমরা কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? কুমিরতুর বাজার। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগতেছে। কি কি দেখলা এখানে? অনেক কিছু দেখলাম। অনেক কিছু? জি। কি কি দেখলা? বাঘ, ভাল্লুক, জলহস্তী। আচ্ছা, ভালো লাগছে। জি। শুনছেন যে আসলে এখানে কোমলমতি শিশুরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে বিভিন্ন পশু পাখি দেখে তাদের অনেক ভালো লাগছে। তারা কিন্তু সেই অনুভূতিও কিন্তু ব্যক্ত করছেন যে রংপুরে আসলে ঈদের প্রথম দিন সারাদিন মানুষজন তাদের যে আনুষ্ঠানিকতা থাকে কোরবানি এখানে নিয়ে ব্যস্ত থাকে। দ্বিতীয় দিনেও আসলে আত্মীয় স্বজনের বাসা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তৃতীয় দিনেই আসলে মূলত ঘোরাঘুরি শুরু হয়। এবার যদিও 12 তারিখ পর্যন্ত ছুটি রয়েছে, অর্থাৎ বেশ সময় রয়েছে। মানুষ এখানকার যারা আসলে নারীর টানে ঘরে ফিরেছেন, প্রায় ঢাকা থেকে 12 থেকে 24 ঘন্টা যারা এই যাত্রা দিয়ে অনেক কষ্ট করে তারা কিন্তু ঈদের যে কটা দিন ছুটি রয়েছে তারা কিন্তু পরিপূর্ণভাবে সেই ঈদের আনন্দ তারা কিন্তু নিয়ে তাদের কর্মস্থলে ফিরবেন, নতুন কিছু দিবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা। সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ খবর।